আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফরেক্স ট্রেডিংয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনি কিভাবে এসএল ইউজ করেও প্রফিট করতে পারেন বা লোকসান থেকে বাঁচতে পারেন। অনেক সময় এসএল হিট করলে আমরা লস করি, জানি এসএল মানেই হচ্ছে স্টপ লস, আপনি লসটা নিতে চাচ্ছেন, ঠিক আছে? তো এই এসএল হিট করলেও আপনি প্রফিট করতে পারবেন, সেটা আজকে আপনি দেখাবো। তো এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করুন। বর্তমানে দেখেন আমি মার্কেট অ্যানালাইসিস করে একটা ট্রেড সেট করেছি। বর্তমানে আমার বাই পজিশনে আছে এবং মার্কেটে দেখেন আমি এটা হচ্ছে আপনার মাল্টি লেয়ার টাস্কিং করেছি, মাল্টি লেয়ার করেছি করে আমি প্রফিট গেইন করছি। এখন কথা হচ্ছে এই যে অবস্থায় আছে এখানে আমি আপনাদের সুবিধা হবে দেখাতে। ধরেন আপনার মার্কেট এই পজিশনে আছে, আপনি এখন চাইলে প্রফিট বুক করে কেটে দিতে পারেন, বাট আমি চাচ্ছি না, প্রফিট বুক করব না। এখানে একটা ব্যাপার দেখেন, আমার যেখানে আমি আসলে দিয়েছি একেবারে সেই জায়গা থেকেই মার্কেট নিচে নেমে উপরে উঠে গেছে, তার মানে ভালো একটা পজিশন। আচ্ছা, এবার খেয়াল করুন, তো এখানে দেখেন মার্কেটটা আমার এই পজিশনে আছে। সাপোজ মার্কেট যদি নিচে যেত তাহলে আমার এসএল হিট করতো, তাই না? তাহলে মার্কেট এখন কি হয়েছে, উপরে উঠেছে। তার মানে কতটুকু উপরে উঠেছে? এর 50% উপরে উঠে গেছে আমার মার্কেটটা। তাহলে আপনার যেখানে ফার্স্টে আমি এসএলটা ইউজ করিয়েছি, আসলে কি সেই জায়গাটা রাখা উচিত না? এটা ভুল করে সবাই। তো এই ভুলটা করা উচিত নয়। যখন দেখবেন আপনার একটা নির্দিষ্ট মাত্রায় মার্কেট উপরে উঠে গেছে বা প্রফিট হয়েছে, তখনই সাথে সাথে আপনার যেটা করণীয়, আপনাকে এসএলটা চেঞ্জ করতে হবে। এই ভুলটা করে সবাই, এসএল চেঞ্জ করে না। তো আপনি এসএল চেঞ্জ করে যেই জায়গা থেকে আপনি বাই এন্ট্রি নিয়েছিলেন বা আপনার সেল এন্ট্রি নিয়েছিলেন, সেম জায়গায় আপনি কি করবেন, মার্কেটটা এসএল ইউজ করবেন। এবার দেখেন আমার দুইটা সেল এন্ট্রি দিয়ে আমি দুইটাই এসএল সেম জায়গায় হিট করাচ্ছি, ঠিক আছে? হিট করাচ্ছি বর্তমানে। আচ্ছা, এই হিটটা করে দিলাম। এখন যদি আমার মার্কেট ধরেন আমার পজিশনে গেল না বা মার্কেট আমার অনুকূলে গেল না, তখন কি হতো? আমার অনুকূলে যদি মার্কেট না যেত, তাহলে ধরেন মার্কেট এখান থেকে রিভার্স করে এখানে এসেছে বা এখানে চলে আসলো, তাহলেও কি আমার কি লস আছে? কারণ আমি মার্কেটটা এন্ট্রি নিয়েছিলাম সেটাই আমার এসএল। তার মানে আমার মার্কেট কিন্তু ক্লোজ হলেও আমার লস নাই, বাট আমার প্রফিট নাই। এটা হচ্ছে প্রথম কথা, যে আপনি যখন মার্কেট দেখবেন যে আপনার উপরে উঠেছে বা আপনার পজিটিভ দিকে আছে, তখন আপনি এসএলটাকে উঠাই দিবেন। দিলে আপনি আপনার স্টপ লসটাকে লস হলো না, মানে পোষায় নিলেন, প্রথম কথা। এবার আপনি দেখেন এই মার্কেটটা আমার কোথায় গিয়েছে, দেখেন তো মার্কেটটা আমার গিয়েছে কোথায়, এখানে, তাই না? তার মানে আমি ফার্স্ট যে বাই এন্ট্রি নিয়েছিলাম, এখানে যেহেতু আমি লেয়ার করেছি, তার মানে আমার প্রফিট অলরেডি একটা চলে আসছে। এখন আমি চাচ্ছি এইটা আমি এখন এটার প্রফিট বুক করব। তাহলে আমার এটার ফার্স্ট এসএল কোনটা ছিল, আমার একটু দেখি। ফার্স্ট এসএল আমি এইটার ফার্স্ট এসএল আমি বুঝতে একটু কষ্ট হচ্ছে আমার। এখান থেকে আমি যেহেতু টেনে দিই, ফার্স্ট এসএল বুঝতে হচ্ছে, তো বিধায় আমি এখানে একটু জাস্ট এন্ট্রি দেখি। এই জায়গাটা কত, 2153। আমি তাহলে এই যে প্রফিটটাই এসএলটা আমি এবার মডিফাই করব। 50 আছে, এখানে আমি জাস্ট 53 করে দিব। 53 করে দিলাম, জাস্ট এসএল আমি 53 করে দিলাম। তাহলে কি হলো দেখেন, বুঝেন? কিন্তু যেই জায়গাটা আমার ফার্স্ট এসএল ছিল, 53 করে দিয়েছি, সেম আসছে, আমি বোঝা যাচ্ছে। তাহলে আমি একটু এসএলটা আপনি করাই, এখানে ক্লিক দিয়ে দেখেন এসএল একটু সামান্য উপরে উঠাই দিই। এসএলটা আমি এখানে দিয়ে দিই। সাপোজ আমি বুঝতেছি মার্কেট অনেক উপরে উঠেছে, তো এসএল আমি দিয়ে দিয়েছি। তার মানে কি হলো, এই যে এসএল যদি আমার বাই এন্ট্রি কোথায়, এর বাই এন্ট্রি প্রথমে যদি আপনি এটার এসএল দিতেন, তাহলে কিন্তু এসএল নিত না, তাই না? এটার এসএল কিন্তু প্রথমে যদি দিতেন, তাহলে আপনার এইদিকে থাকতো, এইদিকে উপরে কিন্তু এসএল নেয় না। তো এখন যখন আপনার মার্কেট উপরে উঠে গেছে, তখন কিন্তু এসএল নিয়েছে। দেখেন আমার হলো এটা হিট করেছে, কেটে গেছে, এই জন্য আর বলতে পারলাম না। দেখেন যে $6 যেটা প্রফিট করেছি, সেটা কিন্তু আমার দেখেন এই $7.68 প্রফিট বুক করে ফেলেছে। তো আমি বুঝেই কিন্তু যেটা এসএল লাগিয়েছিলাম, এটা হয়ে গেল। তো এইটা আমার কাজ শেষ, ঠিক আছে? তো এভাবেই মূলত আপনি এসএল হিট করেও প্রফিট করবেন, যেটা আমি এইমাত্র আপনাদেরকে লাইভ এসএল হিট করে, মানে এসএল প্রফিট বুক করাই দেখাই দিলাম। এখানে আমি যদি এখান থেকে এটা বাইচান্স যদি আমার এই জায়গায় যেটা আমি এসএল বসিয়েছিলাম, সেটা যদি বাইচান্স এখান থেকে ঘুরে আবার নিচে আসতো, আমার কোনো প্রবলেম ছিল না, কারণ আমি এই জায়গাটায় বসিয়েছিলাম। তার মানে কি, এই জায়গাটায় বসানো মানে আমি মার্কেট বাই যেখান থেকে করেছি, আমার মিনিমাম এসএল হিট করলেও আমি $5 প্রফিটে থাকতাম।
তো আপনাদেরকে আবারও ক্লিয়ার করি বিষয়টা, যারা মূলত জানেন না যে এসএল হিট করিয়ে কীভাবে প্রফিট করতে হয় বা এসএল হিট করলেও স্টপ লস যায় না বা লস হয় না, তার এই নিয়মটা অনুসরণ করবেন। আপনারা এই যে এটার এসএল রয়েছে না, আমি এখনই চাইলে আমি এর এসএল এখানে দিয়ে দিই। আমি এসএলটা আমি বসিয়ে দিচ্ছি, সাপোজ এর এসএলটা আমি এখানে বসিয়ে দিলাম। তার মানে এখন মার্কেট দেখেন 253 আছে 55, অর্থাৎ এখানে যে $2.5 $2 প্রফিট, $2.5 প্রফিট আমার এসএল হিট করলেও তো আমি $2.5 প্রফিট করবো না? তাহলে কি এসএল হিট করলেও আপনার প্রফিট হচ্ছে না? এটা আপনি বুঝবেন, এটা আপনি খেয়াল করবেন যে আপনার মার্কেট কতটুকু উপরে উঠেছে এবং কতটুকু নিচে নামতে পারে। এখন আমি দেখছি যে আমার মার্কেট বেশ অনেকটাই উপরে উঠছে, এখানে আমার মার্কেট নিচে নামলেও অতটা নামবে না, যদিও নামুক আমার একটা নির্দিষ্ট মাত্রার প্রফিট বুক আমি করতে পারবোই। তো সেই ক্ষেত্রে আপনি এসএলটা আপ ডাউন করেন, ঠিক আছে, আপ ডাউন করেন। কিছু কিছু সময় এসএল ইউজ করলে আমরা দেখি যে মার্কেট সামান্য নিচে নামতে পারে, তখন আমরা চাইলে এসএলটাকে আরেকটু ঘুরাই দিই, নিচে নামাই দিই। এগুলো আপনাকে বুঝতে হবে। আস্তে আস্তে ধাপে ধাপে আপনি যখন ট্রেড করবেন আপনি এটা শিখবেন, বাট আপনি যদি ট্রেড না করেন, প্র্যাকটিস না করেন, এটা আপনি কখনোই শিখতে পারবেন না, ঠিক আছে। আর এরকম এসএল ইউজ করার অনেকগুলো সূত্র আছে, বা এসএল কত ধরনের এটাও নিয়েও আমি পরবর্তী থাকবো। এটা মূলত একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস ছিল, ঠিক আছে। আমার বেসিক লেভেল প্রায় শেষ, তো অ্যাডভান্স লেভেলে এই সবগুলো আপনারা যারা দেখবেন তারা এই অ্যাডভান্স বিষয়গুলো জানতে পারবেন। আমি যেগুলো অ্যানালাইসিস করি বা আমি যেভাবে ঠিকে বাইদে শিখে আপনাদেরকে মাঝে ভিডিও প্রেজেন্ট করি, এটা কিন্তু সবাই করে না, ঠিক আছে। তো বা সবাই করতে পারেও না। আর অনেকে আছে অনেক ইনফরমেশন হাইড রাখে, পেইড ভার্সনে রাখে, এইসব নিউজগুলো সব পেইড ভার্সনে রাখে, বাট আমি আপনাদেরকে ফ্রিতেই দিচ্ছি, ফ্রিতেই শেখাচ্ছি। তো সাবস্ক্রাইব করবেন আর ধাপে ধাপে শিখতে থাকুন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর যারা আমার টেলিগ্রাম এখনও জয়েন করেনি, আমি অলরেডি কিন্তু আপনাদের সিগন্যাল দিয়ে দিয়েছি। দেখেন আজকে যে এটা প্রফিট করবে, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করেছি। তো এটা একটু টেনে দিই, কারণ মার্কেট আর একটু হিট উপরে যেতে পারে। আচ্ছা দরকার নেই, এটা যেমন আছে থাক, হিট করলে করুক। আচ্ছা এখান থেকে দেখুন, এটা যে ফরেক্স ট্রেডিং লার্নিং অ্যান্ড আর্নিং গ্রুপ, এখানে দেখেন আমি কিন্তু গোল্ড বাই দিয়েছিলাম, এনটিএমই সিগন্যাল একটা দিয়েছি যে 1950 সর্বনিম্ন 1950-80তে আপনি বাই করতে পারেন। আর এসএল 48.50 দিয়েছি, TP1 এবং TP2 দিয়েছি। প্রাইস TP2 হিট করার কাছে 50-80তে দিয়েছিলাম। দেখেন আমি ফার্স্ট বাই এন্ট্রি কত দিয়েছিলাম। আমি আপনাদেরকে যা বলি তার থেকে আরও একটু আমি নিজে কম রাখি। আপনার 50-80 দিয়েছে, আমি কিন্তু 21-50 দিয়েছি, কারণ আমি জানি যে আমারটা এটা হিট করবে, বাট আপনাদেরটা হিট যদি না করে এই জন্য আমি একটু বাড়াই দিয়েছি, ঠিক আছে। তো এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন আর এভাবে ধাপে ধাপে শিখতে থাকুন। ইনশাল্লাহ আপনি অন্য কোনো কারোর চ্যানেল ফলো করলে আসলে কিভাবে শেখায় আমি জানি না, বাট বাংলাতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব নিজের অভিজ্ঞতার সাথে, এবং খুব সুন্দরভাবে যেন আপনারা ভুল না করেন, ক্ষতিগ্রস্ত না হন, সেইভাবে আপনাকে শেখানোর চেষ্টা করব। কারণ আমরা এই যে কাজটা করতেছি না, ভুল করতে করতে শিখতেছি। আমরাও অনেক লস করেছি। কেউ যদি বলে যে ভাই আমি কখনো লসই করিনি, শুধু প্রফিট আর প্রফিট, এটা ভুল ধারণা ভাই। আমরাও প্রচুর লস করেছি, তারপরে এই পজিশনে আসতে পেরেছি। ফার্স্ট টাইম আমরা ট্রেড করতে গেলে হেজিটেশনে ভুগতাম যে মার্কেট কোথায় যাবে, কী করবো সারাদিন তাকায় থাকতাম। এখন আর থাকি না ভাই, সকালে সিগন্যাল ওই অ্যানালাইসিস করে করে বসিয়ে রাখিছি, ঠিক আছে, বসায় রাখছি। আর একটু উঠাই দিই, এই যে উঠায় রাখেছি, এখন কিন্তু অটোমেটিক্যালি মার্কেট হিট করতেছে, ঠিক আছে। তো আরেকটু টিপি বাড়াই দিলাম। এসএল হিট করবে বাট প্রফিট বুক করব। এখানে $2 অলরেডি প্রফিটে আছে। মার্কেটটা দেখেন কিছুটা আপ করেছে, কত মার্কেট হচ্ছে $2164-78 পর্যন্ত নেমেছে। তারপরে দেখেন এখন মার্কেট নিয়ে নামতেছে। আমি কিন্তু এসএল ইউজ করা আছে, বাট এসএল ইউজ করা অবস্থায় যদি হিট করে তারপরে যে প্রফিট করা যায় সেটা একটু দেখাই। দেখেন জাস্ট ওয়েট করেন একটু, কিছুক্ষণ দেখাই। এখানে এই যে এই অবস্থায় আছে বর্তমানে, অলরেডি আমার প্রফিট দুটো বুক করা শেষ। তো লাস্ট এটা আছে, এটা জাস্ট অপশনাল হিসেবে রাখছি। দেখেন আমার এসএল হিট করেছে, এটা ঠিক আছে, এসএল হিট করেছে মানে এখন মার্কেট কিন্তু নিচে নামবে, এটা অলরেডি বোঝা যাচ্ছে মার্কেট এখন থেকে একটু নিচে নামবে। তো কি হলো সর্বশেষ জাস্ট টুডে দেখছেন 1.48, এটাই এসএল হিট করেছে না? তো এসএল হিট করার পরেও কি দেখেন, এসএল হিট করার পরেও কি আমি প্রফিট করেছি না? এটাই ছিল সিস্টেম, এটা বুঝতে হবে, এটা শিখতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।